একেবারে সকালের বাজার দরের খবর আপনাদের জানাতে চাই। নীলফামারী থেকে সহকর্মী রায়হান সবুক্তকিন যুক্ত হয়েছেন। রায়হান, আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটি বাজারেই আছেন। পেঁয়াজ, রসুন এবং পাশাপাশি মাছ, শাকসবজি সব মিলে একটু একটু করে যদি দাম আমাদের বলেন। আসলে বাজারের যে আগুন তা লেগেছে পকেটে, তা গিয়ে হাজির হয়েছে ভোক্তার পকেটে। ফলে প্রায় মধুসূদন একটা অবস্থা। এরকম পরিস্থিতিতে আজকের বাজারে যদি আমরা উল্লেখযোগ্য বাক্য বলি যে যারা বাজার করতে এসেছেন তারা কি বলছেন, তারা কিন্তু এই কথাটাই বলছেন যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাল, ডাল, তেল, চিনি এবং কাঁচা সবজির মধ্যে আলু ছাড়া আসলে কোনো কিছু 50 টাকার নিচে নেই, দামও কমেনি এবং প্রত্যেকটি দাম বেড়েছে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা জিনিস, মশলা, ছোট এলাচের দাম 1260 টাকা করেছিল, ছোট এলাচের দাম 2400 টাকা বস্তা ছিল, এটি এখন 6000 টাকা গেছে। কতটুকু বেড়েছে আপনি কিন্তু বুঝতে পারছেন শরীফ। এবং এর পাশাপাশি একই রকমের ঘটনা ঘটেছে সবজির ক্ষেত্রে। এখানে 50 টাকার নিচে কোনো রকমের সবজি পাওয়া যাচ্ছে না। আলু 10 টাকা কেজি ছিল প্রায় 10 দিন আগে, এরকম ছিল, কিন্তু এখন সেটা 20 টাকায়, অর্থাৎ দ্বিগুণ বেড়ে গেছে। একই রকম অন্যান্য যে সমস্ত সবজি এই মুহূর্তে বাজারে উঠেছে সেগুলো সবগুলোর দাম, চাল প্রতি যদি আপনি বলেন গুটি স্বর্ণ, যেটা সাধারণ মানুষ মোটা চাল হিসেবেই খায়, সেটি কিন্তু 5 টাকা করে কেজি প্রতি বেড়েছে। মাঝারিটা যেটা 29 বা 28, সেটি 10 টাকা করে কেজি প্রতি বেড়েছে। এই যে ঊর্ধ্বমুখী চালের বাজারের সঙ্গে সঙ্গে তেলের বাজার, খুচরা যে সুপার কোয়ালিটির তেল রয়েছে খোলা তেল, সেটির দাম 10 টাকা করে বেড়েছে কেজি প্রতি। বোতলজাতের দাম 10 টাকা করে, এখন 190 টাকা করে বোতলজাত তেল, সয়াবিন বিক্রি হচ্ছে। এগুলো আরও বাড়বে, 10 টাকা 15 টাকা করে বাড়বে, এরকমটাই আশঙ্কা করছে ব্যবসায়ীরা। সব মিলিয়ে কিন্তু বাজারের যে পরিস্থিতি, সবকিছুর উদ্যোগতি তা জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।